ডক্টর জাহেদ, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন ফেব্রুয়ারিতে। এই খবরটি বাংলাদেশের মিডিয়া শুক্রবার প্রকাশ করেছে। তারা আসলে এই নিউজটা নিয়েছে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন থেকে। সেইখানে তারা একটা বিস্তারিত নিউজ করেছে। কারণ হলো পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী উনি একটা ব্রিফ করেছেন পাকিস্তানের সাংবাদিকদের, ওই ব্রিফিংয়ের থেকে তারা তথ্যটা পেয়েছেন। এক যুগ পরে উনি যদি আসেন, সব কথা ঠিকঠাক থাকে, তাহলে এক যুগ পরে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন। আপনি নিশ্চয়ই জানেন 2012 সালে সর্বশেষ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তখনকার হিনা রব্বানি এসেছিলেন। এরপরে একেবারে স্টল, এবং শেষ পর্যন্ত কী ধরনের পরিস্থিতি ঘটেছে আমরা দেখেছি। মানে আমরা আমাদের স্বার্থটা রক্ষা করতে পারিনি। যেমন এখানে বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এই বিষয়ে কিন্তু ভারতের মিডিয়াও কিন্তু আবার সোচ্চার যে কেন আসবে, কি করবে, এই চলে যাচ্ছে। একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত ব্যাপার। মানে ওদের লার্নিং হয় না। আমি একটু পেছন থেকে আসি, আরেকটা নিউজকে রিলেট করি, তারপর জিনিসটা বোঝা যাবে। ধরুন মলদ্বীপসে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, মোহাম্মদ মুইজ্জু। ভারতকে ইন্ডিয়া আউট। ভারতের মূল বিষয় কি, তাদের কতগুলো পেট্রোল, হেলিকপ্টার এবং এয়ারপ্লেন ছিল, সেগুলোর মেনটেনেন্স এবং ওড়ানোর জন্য ভারতীয়রা ছিল। কিন্তু নজরদারিটা আসলে ভারতীয়রা করতে একটা বিরাট কস্টে। এটা একটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মালদ্বীপ সম্পর্কে বলি, সেটা হচ্ছে মালদ্বীপসের ম্যাপ যে কেউ দেখলে দেখবেন দেশটা কেউ বলে ছোট, মাত্র 6 লাখ মানুষ, ব্যাপারটা এরকম না। মালদ্বীপসের ম্যাপ মানে দ্বীপগুলো লম্বালম্বি করে মালার মতো আছে, বিরাট একটা সমুদ্র এলাকা ওর দখলে আছে। সো এটা স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট জায়গা। তো ঠিক আছে, ভারত হেরেছে, ভারতপন্থী প্রেসিডেন্ট হেরেছে, মুইজ্জু জিতেছে। এখন ওকেও মেনে নেওয়া হচ্ছে না। এবং যারা খুব ইন্টারেস্টিং, গত অক্টোবরে মুইজ্জু, এটা উনি জানেন যে আমি এটা করেছি, কিন্তু আমার সাথে তো সব দেশের সম্পর্ক, উনি ভারত সফরে গেলেন, তার সাথে স্ট্র্যাটেজিক সম্পর্ক বাড়াতে চাইলেন, ব্যবসা বাড়াতে চাইলেন। কিন্তু আমরা এখন জানতে পারছি, জানুয়ারিতে ওয়াশিংটন পোস্ট রিপোর্ট করেছে যে সে এখন তাকে পতন ঘটানোর জন্য কি করেছে, কিভাবে তার দলের সদস্য, বিরোধী দলের সদস্য, সেনাবাহিনী, পুলিশকে কিভাবে টাকা দিতে চেয়েছে, সন্ত্রাসী গ্রুপ ভাড়া করেছে, এবং ডকুমেন্ট তাদের হাতে ওয়াশিংটন পোস্টের হাতে তুলে দেওয়া হয়েছে। এই হচ্ছে প্রবলেম। ইনফ্যাক্ট আপনি এতদিন যা করছেন, আপনার এটাই মেনে নেয়া, আপনি তার সাথে সব সম্পর্ক তৈরি করার চেষ্টা করুন, তার সাথে আপনার স্বার্থ নিশ্চিত করার চেষ্টা করুন, এবং পরবর্তী নির্বাচনে যদি আপনার পন্থী কাউকে আপনি চান যে তাকে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি জেতানো যায়, সে চেষ্টা করুন। শেখ হাসিনার পতনের পর ভারতের উচিত ছিল এই সরকারকে অভিনন্দন জানানো। শেখ হাসিনাকে তারা আশ্রয় দিক, ঠিক আছে, ওর বাস্তবতা আমি বুঝি। অভিনন্দন জানানো, আমাদের এখানে হত্যাকাণ্ডকে কন্ডেম করা, সেগুলো করে সম্পর্ক তৈরি করা, ধাপে ধাপে করে সেগুলো তাদের কনসার্ন জানা। কিন্তু সেটা না করে ওনারা ডিস্টার্ব করছেন ইন এভরি পসিবল ওয়েজ। যেগুলো আপনার কোনো রকম কোনো সমস্যা না, সেগুলোকে আপনি সমস্যা হিসাবে হাজির করার চেষ্টা করছেন। কিছু কিছু সমস্যাকে আপনি অতিরঞ্জিত করছেন, মিসইনফরমেশন করছেন, কিছু কিছু ডিসইনফরমেশন করছেন, পরিকল্পনা করে মিথ্যা তথ্য দিচ্ছেন। ঠিক এখন ঘটনাটা এইরকম যে পাকিস্তানের সাথে সম্পর্ক, 12 বছর পর পাকিস্তানের একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবে। শুধু সেটা না, ওদের সব কিছুতে অপরাধ। আমাদের ডক্টর ইউনূস যখন বলছেন যে আমরা সার্ককে পুনরুজ্জীবন করতে চাই, পুনরুজ্জীবিত করতে চাই, সারা পৃথিবীতে এখন মাল্টিল্যাটারালিজমের কথা বলে, আমরা একসাথে থাকলে আমাদের প্রত্যেকের বেনিফিট হয়। ওটায় শাহবাজ শরীফ সায় দিয়েছেন, এটা নিয়েও তারা ভীষণ সমালোচনা, মানে শাহজাহাজ শরীফ আর ডক্টর ইউনূস মিলে এখন সার্ককে নিয়ে ইত্যাদি ইত্যাদি করছেন। তো এই হচ্ছে তাদের ব্যাপার। এবং আমি খুব একটা জিনিস অবাক হই, ওদের মিডিয়াতে যখন এই আলাপগুলো চলে, তাদের সোসাইটি আসলে কোন পর্যায়ে গেছে যে তারা এগুলো একসেপ্ট হয়তো অনেকে করছেন, না হলে এগুলো এত তৈরি হচ্ছে কেন? ওদের সোসাইটিতেও হচ্ছে। মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে, একটা দেশ তার ফরেন পলিসি থাকে এবং বড় দেশের অনেকগুলো ইন্টারেস্টের পয়েন্টও থাকে, তারা সেগুলো নিয়ে আলোচনা করতে পারে, এবং সেটা করার পথ কিন্তু বুলি করা না। মানে আমি একদম কথ্য ভাষায় যদি বলি, পাড়ার মাস্তানদের ম্যানেজ করার এক ধরনের সিস্টেম আছে। আপনি যদি না শোনেন, আপনার উপর আরো বল প্রয়োগের চেষ্টা করবে। কিন্তু আপনার ওইটা আর একটা দেশ হুবহু একই না। ভারত তার এই সাবকন্টিনেন্টে প্রত্যেকটা দেশকে বিগড়ে দিয়েছে, জনগণকে বিগড়ে দিয়েছে। প্রায় নেপালের উদাহরণ দেয়, যে দেশটা সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল, এখনো মেজরিটি, অনেক ব্রুট মেজরিটি, ভারতের চাইতে হিন্দুর পার্সেন্টেজ নেপালে বেশি। সেই নেপাল ভারতের শত্রুর মতো দেশে পরিণত হয়েছে, তাই না? সো এটা দেখি, এটাই হলো সবচেয়ে বড় ইন্ডিকেটর। সে তো হিন্দুত্ববাদী, এই কারণে নেপালের উদাহরণ আনলাম। সে হিন্দুত্ববাদের কথা বলেন, একটা হিন্দু রাষ্ট্র, মেজরিটি হিন্দু দেশ, প্র্যাকটিসিং হিন্দু নেপালে প্রচুর।
বেশিরভাগই প্র্যাকটিসিং হিন্দু, তারাই আপনাকে শত্রু মনে করে। এটাই তো একটা মেসেজ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না।